ইরানে বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নেই যারা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্রের পতনের পর বিকল্প সরকার গঠনে প্রস্তুত। দেশটির বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর লক্ষ্য ও কৌশল ভিন্ন। কোথাও সুস্পষ্ট নেতৃত্ব আছে, কোথাও তা অনুপস্থিত। ফলে সহিংস বিক্ষোভ বা মার্কিন হস্তক্ষেপে যদি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটে, তাহলে ইরান গভীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম মাঝে মাঝে আলোচনায় এলেও তাকে সর্বজনগ্রাহ্য নেতা হিসেবে মেনে নেওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। প্রবাসী ইরানিদের একাংশের কাছে তিনি জনপ্রিয় হলেও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা সীমিত। এই কারণে তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরান ন্যাশনাল কাউন্সিলের ক্ষমতায় আসার সম্ভাবনাও ক্ষীণ। অর্থনৈতিক সংকট, লাগাম ছাড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুত এটি রূপ নেয় খামেনিতন্ত্র উৎখাতের আন্দোলনে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর শাসন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই আন্দোলনের বিশেষত্ব হলো কোনো একক নেতা বা কেন্দ্রীয় নেতা নেই। বিক্ষোভকারীরা নেটওয়ার্ক ভিত্তিক বিকেন্দ্রীকৃত সংগঠনের মাধ্যমে আন্দোলন চালাচ্ছে। এই ধরনের আন্দোলনের সঙ্গে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভের মিল খুঁজে পাওয়া যায়। ইরানে সুন্নি, কুর্দি ও বেলুচ সংখ্যালঘু অঞ্চলে সরকার বিরোধী আন্দোলনে উত্তেজনা বেশি। তবে দেশে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন নেই। 2009 সালের গ্রিন মুভমেন্টের নেতা মুসাভি ও কারুবিওর এখন প্রভাব নেই। বামপন্থী মুজাহিদিন অর্গানাইজেশনও সক্রিয় নয়। ফলে খামেনির শাসন শেষ হলে কে নেতৃত্ব নেবে তা অনিশ্চিত এবং দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট গভীর হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।